আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের পটলের ভর্তা রেসিপি। পটল দিয়ে এরকম সুস্বাদু ভর্তা যদি তৈরি করে খেতে পারেন, ভর্তার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। অত্যন্ত সুস্বাদু এই ভর্তাটি যে একবার খাবে সে কিন্তু ভুলতে পারবে না। ভর্তা তৈরি করতে লাগছে আমার পটল, আর লাগছে এখানে কাঁঠালের বিচি, ধনিয়া পাতা, এছাড়াও পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। সমস্ত উপকরণগুলো আমি এখন রেডি করে নেব। এই যে দেখুন, এখন আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। পটলের খোসা ছুলে নেওয়ার কোনো দরকার নেই বা চেঁচে নেওয়ারও দরকার নেই। এভাবে পটলগুলোকে কেটে নিব টুকরো টুকরো করে। এরপর এর সঙ্গে দিয়ে দিব কাঁঠালের যে বীজগুলো রেখেছি, সেই কাঁঠালের বীজগুলো কিন্তু উপরের সাদা খোসাটা ফেলে দিয়ে ভালোভাবে এগুলোকেও কেটে নেব। এই যে কাঁঠালের বিচি কিন্তু বেশি দিন খোলা অবস্থায় রাখলে কাঁঠালের বীজগুলো নষ্ট হয়ে যায়। তো এখানে আমার সব কাঁঠালের বিচিগুলো ভালো ছিল না, বেছে আমি যেগুলো ভালো সেগুলো নিব, আর যেগুলো ভালো না সেগুলো ফেলে দেব। তো কাঁঠালের বিচি কিন্তু খুব বেশি দিন থাকে না, 1 মাসের বেশি কাঁঠালের বিচি ভালো থাকবেই না এটাকে সংরক্ষণ করে না রাখলে। তো কাঁঠালের বিচি খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখে কিন্তু সারা বছর আমরা কাঁঠালের বিচি খেতে পারবো। এই যে দেখুন, এখানে পটল আর কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে নেব। নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে এখন আমি এখানে পটল আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। পটল আর কাঁঠালের বিচিগুলো দিয়ে এগুলোকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে আপাতত এটাকে রান্না করে নেব। আমি এখন এটাকে 10 মিনিট সময় ধরে জাল করে নেব। কাঁঠালের বিচি আর পটলের এই ভর্তাটি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা কখনো তৈরি করে খাননি, একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখন এটাকে নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে ভালোভাবে দেব, এতে করে সমস্ত কাঁঠালের বিচিগুলো আর পটলগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। কাঁঠালের বিচি আর পটলগুলো যখন প্রায় 40% ফ্রাই হয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। দিয়ে এখন এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ফ্রাই করে নিব। এখানে চাইলে আপনারা পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তো পানি দিয়ে সেদ্ধ করে না নিয়েও কিন্তু একটু সময় নিয়ে এই ভর্তাটা তৈরি করলে এর স্বাদ অনেকটাই ভালো লাগে। তো এখন আমি এটাকে অফ ক্যামেরাতে আরও জাল করে নিয়েছিলাম। জাল করে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব, আর এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এটাকে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো এখন এটাকে উঠিয়ে নিব। এখন এটাকে সুন্দর করে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব।
অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। তারপর কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর এখন চুলার মধ্যে আমি আবার একটা ফ্রাই প্যান দিয়ে এখানে রসুন আর শুকনো মরিচ ফোড়নে দিয়েছি। চাইলে এখানে কালি জিরাও দিতে পারেন। তো এখন এটাকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আর আগে থেকে যে ব্লেন্ড করে রেখেছিলাম পটল আর কাঁঠালের বিচিগুলো সুন্দর করে কিন্তু আমি ব্লেন্ড করে রেখেছি, সেগুলো এখন এখানে দিয়ে দেব। আমি এখানে কাঁঠালের বিচি আর পটলগুলোকে ব্লেন্ড করার সময় এমনভাবে ব্লেন্ড করেছি, পটলগুলো কিন্তু একদম ফিনিশ হয়ে গিয়েছে আর কাঁঠালের বিচিগুলো একটু করে আস্ত আছে। সেই ক্ষেত্রে আপনারা যখন ভাত খাবেন তখন দাঁতের নিচে যখন ওই কাঁঠালের বিচিগুলো পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে। এখন একটু হলুদ দিয়ে দিলাম আধা চামচ, আর আধা চামচ লবণ দেব। আমি যেহেতু প্রথমে পটলের মধ্যে লবণ দিয়েছিলাম, যার জন্য এখানে লবণটা বুঝে শুনে দেব স্বাদ অনুযায়ী। তো এখন এটাকে এই তো নেড়ে চেড়ে নিতে হবে আর জাল করে নিতে হবে। ভর্তাটা যখন একদম হয়ে আসবে সেই পর্যায়ে দেখবেন প্যান থেকে এটা কিন্তু উঠে আসবে, ছড়িয়ে আসবে, মানে আর লেগে ধরবে না। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। যখন দেখবেন এরকম ছেড়ে আসছে প্যান থেকে, সেই পর্যায়ে এটাকে নামিয়ে ফেলবেন। তো এখানে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে এটাকে। এই যে দেখুন, এটা যতই নাড়ুন, এরকম কারেন্টের চুলায় রান্না করতে গেলে মাঝখানের জায়গাটা একদম বেশি হিট লাগে, যার জন্য এরকম পুড়ে যেতে ধরে। তো এটা আসলে এটা কিছু সময় ভিজে রাখলে প্যানটাকে উঠে যাবে, সমস্যা নেই। তো এটাকে আমি এখন আবারও নেড়ে চেড়ে আরও কিছু সময় এরকম করে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু আমার একদম রেডি। তো পটল দিয়ে অনেক ধরনের ভর্তা খেয়েছেন, আমি যে স্টাইলের ভর্তাটা তৈরি করলাম এইভাবে কেউ ভর্তা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি আমার ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এরকম একটা ভর্তা থাকলে গরম ভাতে আর কিছু লাগে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।